রাজকীয় স্বাদের মিষ্টির পায়েস। এই পায়েসটি একবার রান্না করলে বারবার রান্না করতে মন চাইবে। রান্না করার সাথে সাথে শেষ হয়ে গেল। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এভাবে রান্না করলে। প্রথমে 1 কেজি দুধকে ভালো করে জাল করে ঘন করে আধা লিটার করে নিলাম। এরপর 1 কাপ চিনি গুঁড়া চাল এখানে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে চালগুলোকে ভালো করে দুধের সাথে ফুটিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, দুধ আগে থেকেই ঘন করা ছিল, আর বেশি জাল করা লাগবে না। চালগুলো ফুটে আসলেই চুলা কমিয়ে দিলাম। তারপর এর সাথে দিয়ে দিব কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম। তারপরে এক বড় সাইজের 1 পিস মিষ্টি দিব। আমি এখানে চিনি ব্যবহার করতেছি না। আপনারা একবার এভাবে মিষ্টি দিয়ে রান্না করে দেখতে পারেন। চিনি থেকে মিষ্টি দিয়ে রান্না করলে পায়েসের স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আপনারা, কথা দিচ্ছি বন্ধুরা, আপনারা একবার এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তারপর দিয়ে দিলাম কিছু কিশমিশ। এখানে সব ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়েচেড়ে চালও প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার চুলার জাল কমিয়ে দিলাম। উপর থেকে মোটা সর পড়ে গিয়েছে দেখেন বন্ধুরা। এই পর্যায়ে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম ফ্রেশ নারিকেল কোড়া, প্রায় 1 কাপের মতো হবে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 চামচ ঘি। আমি প্রথমেই বলেছিলাম পায়েসটি রাজকীয়ভাবে রান্না করব, এই জন্য সব কিছু দিয়ে দিলাম। সাধারণত দুধের পায়েসে নারিকেল কোড়া দেওয়া হয় না। আমি এখানে মানে রাজকীয়ভাবে রান্না করতেছি, এই কারণে সব আইটেম দিয়ে দিলাম। এরপর দেখেন বন্ধুরা, প্রায় একেবারে ঘন এবং মাখা হয়ে গিয়েছে। যখন নামিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে পায়েসটি আরও মাখা মাখা হয়ে যাবে। দেখেন বন্ধুরা ফাইনাল লুক। আমি নামানোর পরে ঠান্ডা করে সার্ভ করে নিলাম এবং কিছু ড্রাই ফ্রুট উপর থেকে দিয়ে সাজিয়ে নিলাম। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ঠিক অসাধারণ হয়েছিল। আমার ছেলে মেয়ে রান্না করার সাথে সাথে খেয়ে নিয়েছে। মানে এতটাই মজাদার হয় এই পায়েসটি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা মিষ্টান্ন প্রেমী তারাও, যারা পছন্দ করে না মিষ্টান্ন, তারাও এই পায়েসের প্রেমে পড়ে যাবেন। একেবারে স্বাদ ব্যালেন্স বরাবর। আমি টেস্ট করে নিয়েছিলাম, একেবারে পারফেক্ট হয়েছে। একেবারে অতিরিক্ত মিষ্টিও না, একেবারে কম মিষ্টিও না। দেখেন বন্ধুরা, হোটেলের স্টাইলে একেবারে পারফেক্ট মাখা মাখা পায়েস রান্না হয়ে গেল। আপনারা এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এবং ফলো করে পাশে থাকবেন, এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ।